नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। जब कांथी नगर पालिका के वार्ड नंबर 20 में एक वंश वृक्ष को काटने पर समस्या उत्पन्न हुई, तो कांथी नगर पालिका के वार्ड नंबर 20 की पार्षद सरबनी जना पालगेले ने समस्या को हल करने के लिए उन पर झूठे आरोप लगाने की कोशिश की। उस परिवार में से कुछ शिकायत करने वाले प्रदीप कुमार मन्ना ने बताया कि पार्षद ने पेड़ कटवाया है, फिर बोले पार्षद ने पेड़ खरीद लिया। सूत्रों के अनुसार कुछ समय पहले आए तूफान में पेड़ गिरने से परिवार में यह समस्या खड़ी हो गई है कि पेड़ कौन काटे। स्थानीय पार्षद श्रबानी जनापाल ने कहा कि उन पर गलत आरोप लगाए जा रहे हैं। इस पेड़ को काटने को लेकर परिवार के कुछ सदस्यों ने कानूनी कार्रवाई भी की है। शिकायत करने वालों ने कहा कि तूफान में पेड़ घर पर गिर गया, इसलिए उन्होंने परिवार के कुछ सदस्यों की राय से पेड़ काट दिया और पेड़ काटने के बाद लकड़ी का इस्तेमाल घर के काम में किया जाएगा, घर पर रखो। लेकिन पार्षद पर गलत आरोप लगाए जा रहे हैं। पार्षद हर सुख दुख में उनके साथ खड़े रहे और वह समस्या का समाधान करना चाहते थे। इसके बजाय उन्होंने कड़ा विरोध जताया कि वे उन पर गलत नाम उछालने की कोशिश कर रहे थे। একদম লোক নিয়েছে, হুট করে আসলো, গাছ নিয়ে চলে গেল। আমরা বাধা করতে আমাদের মারমার শব্দ, তার সঙ্গে আমাদের এই আদার্স পরিবারও যুক্ত। মানে ম্যাটার কোর্টে নিয়ে গেছেন, কোর্টেই করুন, নোংরামি করার কি আছে? ওনাদের সম্পত্তি থাকলে ওনারা নিয়ে যাবেন। ওনারা আমাকে কেন চোখ রাখবেন? আমার উপরে 3-4টা ছখানা কেস করেছেন, কিসের জন্য করেছেন? গাছ কাটিয়ে কি পালিয়ে যাবা, আবার জায়গা বিক্রি করে কি চলেই যা। আসো বারো করো না না, সে তার জায়গা থাকলে সে বিক্রি করবে। আপনি এই পরিবারের সদস্য? আমরাও পরিবারের সদস্য, আমিও প্রতিবাদ। এরাই তো সব এসেছিল, এরাই তো এসেছিল গাছ কাটার সময়। এদেরকে নাও, দিল্লিতে ভয় লাগছে আপনাদের? না, সবার না, আপনাদের নাও। আমি তো বলছি এরাই তো সব গাছ কাটেছে। সবারই করব। আপনি আপনার কথা। আমার বাবা নেই, আমার তিন ভাইয়ের নামে ব্যাংকে প্রপার্টি ব্যাংকে মর্গেজ রয়েছে, টোটাল প্রপার্টি। এনারা এই আমার বাবার এই সিনেমা হল এনারা লুটে খেয়েছেন। এখন এনারা এই সিনেমা হলের আসবাবপত্র সমস্ত বিক্রি করে এর আত্মসাৎ করেছে, প্লাস এই যে পরপর ভেঙে ভেঙে সব নিয়ে যে যার কোথাও পাঠিয়ে দিচ্ছে। এবারে আমরা থানায় জানিয়েছি এবং এই নিয়ে মামলাও হয়েছে। উপরন্তু এরা আমাদেরকে শাসানোর জন্য বাইরে থেকে লোক নিয়ে এসে বিক্রি করার পর যে প্রপার্টি বিক্রি হয় আমরা আটকেছি, এরা চড়া হয়েছে। আর যদি মর্গেজ থাকে তাহলে বিক্রি হবে কি করে? ব্যাংকে যদি মর্গেজ, আমরা জানবো কিনা? ওনারা ডেকে নিয়ে এসেছেন জিজ্ঞেস করতে। এরাই তো এসেছিল। কে হন? এরাই তো এসেছিল। আমার বিরুদ্ধে অভিযোগ না, আমার বাড়ি এইটাই। আচ্ছা, এদের নামে কমপ্লেন সব করেছি, এরা আবার এসছে জায়গা বিক্রি করবে, এইসব এই কাউন্সিলর নিয়ে পাঠিয়েছে, আবার একটা সিচুয়েশন তৈরি করবে। তার জন্য আমি ফোন করেছি থানায়। না, যেটা আপনি অভিযোগ করছেন যে 12 লক্ষ টাকা গাছ, হ্যাঁ কেটেছে তো, ওই পুকুর সাইডে। কে কেটেছে? কাউন্সিলর এদেরকে দিয়ে, এই তো সঞ্জয়গিরি। কটা গাছ? 12-13টা গাছ। কে কেটেছে? কাউন্সিলর। কে কিনেছে জানেন? কে কিনেছে জানেন? গাছ কে কিনেছে? কাউন্সিলর কিনেছে। কিন্তু 12-13টা গাছের গুলি তো দেখতে পাচ্ছি না আমরা। কেটেছে তো, নিজের থেকে ওপেন থেকেই কেটেছে। একটাই তো গাছ দেখা যাচ্ছে। একটাই গাছ? আচ্ছা, আসো পুলিশ তো দেখে গেছে। আমি একটা গাছ কি দুটো গাছ আমি তো বলতে যাইনি। থানায় কেস করে পুলিশ এসছে, পুলিশ থেকে কেস করে কোর্টে পাঠিয়েছে। আমার কথায় কি কেস হয়ে যাবে? আমাকে ধমকানো চমকানো, আবার আমার বাড়িতে চলে এসছে। আপনি তো গাছ বিক্রি করেছেন বলছেন। ঠিক আছে, গাছ কেটেছে, পুলিশকে আমি কি বলবো? এই ঘটনাটা তো 6-7 মাস আগের ঘটনা। এখন কেন আপনি? নাম? সঞ্জয় গিরি। বাড়ি? দক্ষিণ ধরনের। কি হয়েছে? কী হয়েছে বলতে, এই রাজু হচ্ছে মামার ছেলে। সে গিয়ে সে বললো, বলছি দাদা গ্রামে একটা মিটিং দেবো। আমি কিছু বলছি আমি গাছ কাটতে এসেছিলাম, বলছি কোনো গাছ কাটা হবে না। মানে গাছটা কেন কাটতে চেয়েছিল? মানে তার ঘরের উপর পড়ে গেছিলো। দিয়ে হোক দিয়ে আবার গ্রামে সে দিয়ে বললো, গ্রামে দিয়ে কাউন্সিলর সব লিখিত সে দরখাস্ত দিয়েছে। দিয়ে গ্রামের তরফ থেকে আমি এসেছি, গ্রামে অনেকে এসছে। দিয়ে সেদিকে এইখানে গাছটা এই সাইডেই গাছ, ওই ঘরের উপর পড়ে গেছিলো। দিয়ে হোক আমরা সব এসে মিটমাট করে দিলাম, যাই হোক গাছটা কাটা হলো। দিয়ে আমরা তো বেশ সমাধান হয়ে গেছে, যে ঘরে চলে গেছি। ও বাস এই 5-7 দিন আগে হঠাৎ কেস করেছে। আচ্ছা, আপনিও তো এই
পরিবারের একজন সদস্য। আমি মমতালাল মান্নার মেয়ে, ছোট মেয়ে, এবং আমি ভাগ চাইছি, কারণ আমার ছেলেরা, পুত্রারা, আমার ভাই ছেলেরা সব এলোমেলো হয়ে যাচ্ছে। বাড়ির সম্পত্তি সবাই যেন সমানভাবে ভাগ করতে চাই, এবং ভাগ হয়ে গেলে কেউ যেন একদিনটি এদিক ওদিক যেন না হয়, আমি সেইটাই চেয়েছিলাম। কিন্তু এই যে কেচ্চা কালাররা, আমার এটা ভালো লাগছে না। আজ গাছ একটা ভেঙে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে যদি গাছটা যদি না সরানো হয়, সেই মানুষগুলো থাকবে কি করে? আমরা বলেছি, ঘরের উপর পড়েছে। হ্যাঁ, ঘরের উপরে পড়ার জন্য আমরা বলেছি যে গাছ কেটে তোমরা সাইজ করে নাও। সাইজ করার পরে যদি কিছু হয় তাহলে আমরা তো আছি, আমাদের কাউন্সিলরকে জানাবো। না হলে আমি বলেছি আমার ছেলে পুত্রকে যে যাও, তুই চলে যাও। আমার ভাইপোকে বললাম যে তুই কাউন্সিলরকে বল, বলে গাছটাকে সরিয়ে ঘরটা ঠিক মতন করে নে, মেরামত। এবার করার পরে যে এই রকম কেচ্চা করবে, যে শ্রাবণী পাল কিছুই বললো না, অথচ তার নামে এত বড় বদনাম, আমরা মানতে পারছি না। শ্রাবণী পালটা কে? শ্রাবণী পাল হচ্ছে আমাদের কাউন্সিলর, কত নম্বর ওয়ার্ডে? কি বদনাম করে? 20 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। বদনাম যেই কি 12 লক্ষ টাকা দিয়ে কি গাছ বিক্রি করে দিয়েছে, সে নিয়ে নিয়েছে। কত লোক আসছে? একজন, একটাই গাছ পড়েছিল। আমি প্রভাত মান্না, খোকন মান্না মারা গেছে, ওনার ছেলে আমি। এই জায়গাটা পুরোটা সম্পত্তি মনমথনাথ মান্না, মানে আমার দাদুর জায়গা। এবার এই জায়গাটা অবিভক্তভাবে আছে। আগামী আগস্টের 8 তারিখ 2023 সালে ঝড়ে একটা বড় আকাশপানি গাছ আমার ঘরের উপর পড়ে যায়। পড়ে যাওয়ার ফলে আমার ঘরটা ভেঙে যায়। ভেঙে যাওয়ায় আমি কাউকে বলার মতন আমার সুযোগ হয়নি, কারণ আমার বাবা নেই, জেঠু নেই, কাউকে বলার মতন ছাদ নেই আমার। সেই জন্য আমার স্থানীয় আমার পিসির ছেলে বা পিসি বা পেশাবাবু ওনাকে জানিয়েছি। ওনারা বললেন যে এখন বর্তমানে তোমার ছাদ হচ্ছে গ্রামের কাউন্সিলর, উনি হচ্ছেন শ্রাবণী পাল মহাশয়া, ওনার কাছে আমি দ্বারস্থ হই। উনি বললেন গ্রাম সদস্যকে জানাতে। আমি গ্রাম সদস্যর কাছেও জানিয়েছি, প্লাস সঙ্গে গ্রাম মেম্বার সিদ্ধেশ জানাবাবু, হরি স্যার, মানে আমার স্যার হরিপাল বাবু, ওনাকে সবাইকে জানিয়েছি। বললাম যে আমার গাছটা পড়ে গেছে, আমি গাছটা কাটবো। এই গাছটা কাটতে গিয়ে আমার যে বড় জেঠুর ছেলে, জেঠু এবং বড় জেঠুমা দুজনেই মারা গেছে। ওনার ছেলেরা বাধা দিচ্ছে, বলছে যে গাছটা চুরি করে বিক্রি করে দিচ্ছি। সেই জন্য আমি সমস্ত লোককে জানিয়েছি, যত গণ্যমান্য ব্যক্তি আছে যারা আমার পাশে দাঁড়ানোর জন্য। ওনারা আমাকে আশ্বাস দিয়েছিল পাশে দাঁড়ানোর জন্য, এবং এসে আমাদের জিনিসটা দেখেছে, গাছটা কত বড় পড়েছে, কোথায় পড়েছে। ওনারা দেখে ওনাদের সঙ্গে, মানে আমার জেঠুর ছেলেদের সঙ্গে কম্প্রোমাইজ করে বললো যে গাছটা ওটা কেটে নিক, ওর তো ঘরটাকে ভেঙে গেছে। যে কাটছি কাটা আছে, দেখো চলো আইসো ঘরে। ও কি বলছে, আমাদের বাবার সম্পত্তি আমরা ভাগ করবো। ও বলছে কেন, তোমার বাবার সম্পত্তি তুমি ভাগ করে বের করে দেখাও। আমার বাবার সম্পত্তি আমি ভাগ করবো না, আমি নিব না, আমাদের ঢুকতে দিবে না। ডায়েরি করে আমার যা চলা হয়েছিল দেখার মতো, আমাদের জীবনটা নিয়ে নিবে। শ্রাবণী পাল আমাদের সম্পত্তি আমার বাবা না, গাছ কাটার জন্য ঢুকতে দিবে না। বলছে এখানে ঢুকতে হলে আমাদের পারমিশন নিয়ে কাউন্সিলরের উপর আমার বোনের বড় বাড়ি মানে বাড়ি পুড়ে দিয়েছে, জানো, ডায়েরি করে আমাদেরকে জামিন নিতে হয়েছে। আমি গ্রামবাসীর উপর ডায়েরি করেছে, কাউন্সিলরের উপর ডায়েরি করেছে, আর জামিন হয়ে এসেছি, কাগজ বেরিয়েছে। ঘটনা বলতে গতকাল যেটা নিউজ বেরিয়েছে হচ্ছে গিয়ে আমার 20 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা প্রদীপ মানা, ও একটা অবজেকশন করেছে, কিন্তু অবজেকশনটা পুরোপুরি ভিত্তিহীন। কারণ গত না এই ইয়ারেরই মার্চ মাসে সম্ভবত, তো ঝড়ের কারণে ওদেরই একজন কাকুর বাড়ির চালার উপরে একটা গাছ পড়ে যায়। গাছ পড়ে যাওয়ার পরে ওরা যখন স্বাভাবিকভাবে ওরা ওই বাড়িতে বসবাস করতে হলে ওই গাছ পড়ে থাকলে ওরা থাকবে কী করে ঘরে, তখন ওরা যখন কাটতে যায় এরা বাধা দেয়, মানে যে বর্তমান অভিযোগকারী সে বাধা দেওয়ার পরে তখন কাটতে না দেওয়ায় তারা আমার দ্বারস্থ হতে আমি তখন ওদের বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে যখন দেখি সত্যিই গাছটা ঘরের উপরেই পড়ে আছে, এবারে আমি বললাম যে গাছটা ইমিডিয়েট কেটে যাতে সরিয়ে নেওয়া যায়, মানুষ বসবাস করবে তো, সেই ভেবে গাছটা সরিয়ে নিতে বলি। আর পরবর্তীকালে আবার কিছুদিন পরে সেই যারা আমার কাছে ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज़ के साथ।